হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো বায়োটিন লাড্ডু। এই বায়োটিন লাড্ডু কিন্তু আমাদের স্কিন, হেয়ার গ্রোথ হতে কিন্তু খুব কাজে লাগে। হেয়ার গ্রোথের জন্য কিন্তু এটা অনবদ্য একটা রেমেডি। তো আমাদের যাতে বর্ষাকালে চুল পড়ে যাচ্ছে, তাদের কিন্তু এই লাড্ডুটা প্রত্যেক দিন একটা করে খাওয়া খুবই জরুরি। আর একবার বলছি সবাইকে, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিচ্ছি আমরা। একটা এরকম খেজুরের প্যাকেট নিয়েছি, দেখুন এই খেজুরের প্যাকেটটা নিয়েছি। এরপর পরিমাণটা পরে দেখাচ্ছি। সানফ্লাওয়ার সিড নিয়েছি, পামকিন সিড নিয়েছি, ফ্ল্যাক্স সিড নিয়েছি, চিয়া সিডস নিয়েছি। আর এখানে নিয়েছি আলমন্ড বাদাম আর চিনে বাদাম আর আখরোট। পরিমাণগুলো দেখিয়ে দিলাম 3টে বাদামের, বাকি পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি একটু পরে। এরপর ওই বাটির 1 বাটি আলমন্ড বাদাম ভালোভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে প্রথমে কড়াইটা গরম করে নেবেন ভালোভাবে, তারপর কিন্তু বাদামগুলো দেবেন। আখরোটের যে আখরোটগুলো সেগুলো দেবেন। দেখুন আমি কিন্তু স্কিনটাকে রিমুভ করিনি, আখরোটের স্কিন কিন্তু রেখে দিয়েছি। স্কিন রেখেই কিন্তু আমি এগুলো ভালোভাবে ভেজে নিলাম। এই বাটির 1 বাটি নিয়ে নিয়েছি আমি এখানে আলমন্ড বাদামগুলোকেও সেম প্রথমে কড়াইকে ভালো করে গরম করে তারপর লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেবেন। চিনে বাদামটাও একসাথে ভেজে নিলাম, কারণ এই দুটো বাদাম একই টাইম লাগে ভাজতে, ড্রাই রোস্ট করতে। দেখুন দুটো বাদাম ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার তুলে নেব। আসলে এই রান্নাটার অনেকগুলো ধাপ আছে, যদি প্রথম থেকে শেষ অবধি না প্রত্যেকটা ধাপ আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা রান্নাটা কিছুই বুঝতে পারবেন না। ফলে পরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু বলবেন না কমেন্টে যে বুঝতে পারলাম না, বা অন্য সময় আমাকে কমেন্ট করে কিছু জানতে চাইবেন না যে কি হলো ব্যাপারটা, এটা কি করে করব, এটা হলে না হলে কি এটা দেওয়া যায় না। এখানে যা যা আমি দেখিয়েছি এগুলো সবগুলোই কিন্তু দিতে হবে। তো আমার এখানে সানফ্লাওয়ার সিডস আর পামকিন সিডস আমার দেওয়া হয়ে গেল। ফ্ল্যাক্সিড দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি ভালোভাবে। ফ্ল্যাক্সিডটা কখন বুঝবেন ভাজা হয়ে গেছে, যখন ফটফট করে আওয়াজ হবে ফ্ল্যাক্সিডগুলো, তখনই বুঝে যাবেন যে ফ্ল্যাক্সিডটা ভাজা হয়ে গেছে। তো ফ্ল্যাক্সিডটা ভাজা হোক, তা করতে আমি কয়েকটা আরও জিনিস দিয়ে দিই। এই কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম দেখুন এর মধ্যে একটু টেস্টের জন্য, আর 2টা এলাচ দিয়ে দিলাম শুধুমাত্র টেস্টের জন্য। এগুলো আমি দিয়েছি। দেখুন এই সময় কিন্তু ফটফট করে ফাটছে ফ্ল্যাক্সিডগুলো, তার মানে কিন্তু আমার ফ্ল্যাক্সিডটাও ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে। কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে এসছে কিন্তু। এবার দেখুন আমি খেজুরটা নিয়ে নিয়েছি। এই বড় বাটির 1 বাটি আমি খেজুর নেব। এই যে মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিলাম। আমার মনে হচ্ছে যে আর একটু বেশি খেজুরটা নিলে ভালো হতো। যাই হোক, নেক্সট টাইম আর একটু বেশি নেব খেজুরের পরিমাণটা। আপনারাও কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন খেজুরের পরিমাণটা। তো এই যে বাটিগুলো দেখছেন, এই বাটির 2 বাটি কিন্তু আমি প্রত্যেকটা, মানে 1 বাটি করে প্রত্যেকটা আমি সিডসের মেজারমেন্ট করে নিয়েছি। ছোটো বাটিটার মেজারমেন্ট করেই নিয়েছি প্রত্যেকটা সিডস। দেখুন খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়ানো হয়ে গেল। এবার খেজুর বীজগুলো ধুয়ে নিচ্ছি। আর এইদিকে 1.5 চামচ মতো আমি ঘি নিয়ে নিলাম। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, লাইক করেই ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল রেখে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। A few moments later. এরপর যে সিডসগুলো আমি ভেজে রেখেছিলাম দেখুন, আখরোট বা আমন্ড, তারপর চিনে বাদাম, এইগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে এটা হতে থাকুক। এটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে খেজুরটা ঘিয়ের মধ্যে। যদি আমার দরকার পড়ে আমি সামান্য পরিমাণ একটু জল দেবো। এরকমভাবে বাড়িতে বানিয়ে খান বায়োটিন লাড্ডু। দেখুন হেয়ারের যে ঝরে যাওয়ার প্রবলেমটা সেটা থাকবে না। আমি এখান থেকে যে বাদামগুলো ভালোভাবে হয়নি পেস্ট, মানে গুঁড়ো হয়নি, সেগুলো আবার নিয়ে নিলাম। এবার পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, চিয়া সিডস আর ফ্ল্যাক্স সিডগুলো নিয়ে নিলাম একসাথেই।
একসাথেই পেস্ট করে নেবো আমি সবগুলোই, মানে গুঁড়ো করে নেবো, পেস্ট হবে না, গুঁড়ো হবে। এরপর দেখুন একটু লেগে যাচ্ছিলো আমার খেজুরটা, ওই জন্য আমি খেজুরটাকে একটু জল দিয়ে দিলাম। আপনারা এই খেজুরের পরিবর্তে গুড়েরও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি গুড়ের ব্যবহার কিন্তু করিনি, আমি একদম হেলদিভাবে বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটি। খেজুরটা দিয়ে দিলাম, খেজুরের পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর সমস্ত যে গুঁড়োগুলো করে রেখেছি সেই গুঁড়োগুলো নিয়ে নেব। আর একটা কথা মাথায় রাখবেন, একবারেই কিন্তু গুঁড়োটা করতে যাবেন না, আস্তে মাঝে মাঝে মিক্সিটাকে চালিয়ে মাঝে মাঝে বন্ধ করবেন। যেরকমভাবে আমরা খসলা গুঁড়ো করি সেরকমভাবেই কিন্তু এগুলোকে গুঁড়ো করতে হবে, যেহেতু সিডস না হলে কিন্তু এর থেকে তেল ইনক্রিজ করতে শুরু করে দেবে, আর তেল ইনক্রিজ করতে শুরু করে দিলে কিন্তু লাড্ডুগুলো ভালো হবে না। তো একটু এটা কথাটা মাথায় রেখেই কিন্তু করবেন। দেখুন আমারটা কি সুন্দর ঝরঝরে হয়েছে পুরো। আর এর কালারের দিকে যাবেন না, এর গুণাগুণের দিকেই যাবেন আশা করছি, কারণ এর প্রচুর গুণাগুণ। আমাদের ওয়েট লস করতে অনেক সাহায্য করে এই লাড্ডু। আমি আগের বছর থেকে খাচ্ছি, তো আগের বছর এরকম পুজোর আগে আমি করে বানিয়ে খেয়েছিলাম, আবার এই বছর তৈরি করলাম। সব সময় তো সব সিডস অ্যাভেলেবেল থাকে না আমাদের বাড়িতে। যদি আপনাদের বাড়িতে তিল, কাজু এইগুলো থাকে তো আপনারা এইগুলোও কিন্তু দিতে পারেন। দেখুন কিভাবে আমি সব লাড্ডুগুলো এক এক করে বানিয়ে নিলাম, কি সুন্দর দেখতে হয়েছে লাড্ডুগুলো। প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা করে খেলে আপনাদের চুলের মানে হেয়ার গ্রোথটা কিন্তু খুব ভালো হবে। এরপর একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি রেখে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে স্টোর করে থাকবে 15 দিন বা 1 মাসেরও বেশি এটা চলে যায় কিন্তু নর্মাল ফ্রিজে রেখে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও বানিয়ে খাচ্ছি, আপনারাও বানিয়ে খান, ঠান্ডা লাগাও চলে যাবে এটা খেলে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।